আমার একটি চান্স লাল জার্সি গায়ে খেলা শুরু হয়ে গিয়েছে খেলার মাঠে। প্রশান্ত এখানে একটি ছন্দ তৈরি করার ফিরাগে যদিও আছে খেলার শুরুতে, কিন্তু এখানে একটি সেট পিস পাবে ফাউল স্পোর্টিং এর অনুকূলে সেট পিস। এই সেট পিস কিন্তু অনেক বহুমূল্য, কেননা সেমিফাইনাল খেলাই ভালো একটি জায়গায় সেট পিস পেয়েছে। প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি লাল জার্সিতে জয়দেব স্পোর্টিং ফুটবল দল। বুদ্ধ এখানে কিন্তু ক্লিয়ারেন্স করে ফেললেন, নিজের দলকে রক্ষা করলেন। সত্যি অন্যবদ্ধ খেলা চলছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় চটিল ফলে খেলা স্থগিত হয়েছে এবং এই গ্রুপের ফাইনালিস্ট দলকে বিশেষ করে রিকোয়েস্ট করা হচ্ছে আপনি সাক্ষাৎ করবেন এবং থ্রোইং নিচ্ছে ডান প্রান্তের থেকে জয়দেব স্পোর্টিং। নাম্বার 9 বিশ্বরূপ ব্রেকফাস্ট করলেন সীমন্তকে লক্ষ্য করে। সীমন্ত ও রাইট উইংয়ে রাজীব টুডু। নম্বর 15 রাজীব টুডু খেলছেন এখানে। ব্রেকফাস্ট করলেন বুদ্ধকে লক্ষ্য করে রাইট হ্যান্ড ডিফেন্ডার হিসাবে। আবার রাজীব টুডু দুই খেলোয়াড়কে বোকা বানাবার চেষ্টা, সেখান থেকে মিডফিল্ড অঞ্চলে সীমন্ত মান্ডি আমার একটি লম্বা ক্লিয়ারেন্সে ফাগুন বহু অভিনন্দন। আবার কিন্তু জয়দেব স্পোর্টিং একটি ছন্দ তৈরি করার ফিরাগে রয়েছেন, হালকা ভাসিয়ে দিয়েছেন বল, কিন্তু পুনরায় রাইট উইং থেকে বুদ্ধকে দেখতে পাচ্ছি। বুদ্ধ বাম প্রান্তের থেকে অ্যাটাকিং বিল্ডার নেওয়ার চেষ্টা, দুর্দান্ত একটি পাসটি বাড়িয়ে ফেলেছেন নাম্বার 7 কে লক্ষ্য করে। নাম্বার 7 কর্নার লাইন সামনে থেকে রাইট উইং জোন, ডান প্রান্তের থেকে রাইট ফ্লিক ইউজ করে বুদ্ধ ভিতরে পাসটি বাড়িয়ে ফেললেন। সেখান থেকে আবারও লেফট উইং এ লেফট হ্যান্ড ডিফেন্ডার ভুল পাস করলেন। ইতিমধ্যে দুইটি ভুল পাস হয়ে গিয়েছে প্রশান্ত রায়ের। দেখুন এখানে একটি ছন্দ হতে পারে, একটি অবশ্যই সুযোগ অপরচুনিটি এখানে দেখা দিয়েছিল। আবার রাইট উইং জোনে রাজীব টুডু দেখে নিচ্ছেন কি করবেন রাজীব টুডু। আবার ডাউন দ্য লেফট থেকে টেকিং বিল্ড আপ নেওয়ার চেষ্টা। নাম্বার 15 কর্নার লাইন সামনে খেলাটি চলছে, বাম প্রান্তে ছন্দ তৈরি করে নিয়েছেন 1-2 করে। আবার ক্লিয়ারেন্সে সুজন হেমব্রম আবার একটি 14 বেল বাম প্রান্তে নাম্বার 8 এর পায়ে বল। বুদ্ধেশ্বর কিসকু নেই, কানেক্টিং নেই ফলে মাঠের বাইরে চলে গেছে। লাল জার্সিতে খেলছেন জয়দেব স্পোর্টিং। মাঠের পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে রয়েছে রিমিল এফসি। বি গ্রুপের ফাইনালিস্ট দলকে বলবো আপনি নিজের দলকে প্রস্তুত রাখবেন। আবার একটি ছন্দ তৈরি করার ফিরাগে স্টপারের খেলোয়াড়দের মধ্যে খেলা খেলে নিচ্ছেন রিমিল এফসি। সেখান থেকে বাম প্রান্তে জয়দেব, লেফট উইং থেকে পুনরায় প্রশান্ত। সেখানে কর্নার দিকে আবার কিন্তু বল গড়িয়ে গেছে, সেখানে জয়দেব মজুদ আছেন রিমিল এফসি।
হালকা টাচ এবং কর্নার আদায় করে নিয়েছেন জয়দেব এবং কর্নারের প্রথম কর্নার সেমিফাইনাল ম্যাচে 11 নম্বর জার্সিতে খেলছেন রিমিল এফসি। রিমিল এফসি হেডিং করেছেন পেনাল্টি এরিয়ার সামনে, বল দখলের লড়াই। আবার একটি চান্স, সেই চান্সটিকে কিন্তু সীমন্ত মান্ডি কাজে লাগিয়ে ফেললেন, অর্থাৎ 1-0 গোলে জয়লাভ করলেন, ক্ষমা করবেন, লিড করলেন রিমিল এফসি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে খেলাটিতে। সমতায় ফিরে আসতে গেলে একটি গোল করতে হবে লাল জার্সি ধারী জয়দেব স্পোর্টিংকে। জয়দেব স্পোর্টিং এর রাইট আর্ম ডিফেন্ডার লেফট উইং এ খেলা খেলছেন, নিজের সতীর্থকে দেখে নিচ্ছেন, পাস নেওয়ার জন্য এখানে সাজেদারি তৈরি করে ফেলেছেন, কিন্তু প্রশান্ত রয় সেখানে মজুদ ছিলেন, ফলে দ্রুত গতিতে বল। এখানে ম্যাচ রেফারি মহাশয় বাঁশি অবৈধভাবে ট্যাকলিং করার চেষ্টায় রাইট উইং এ কিন্তু ফাউল আদায় করে নিয়েছে। যদি একটি গোল হয় অবশ্যই এখানে গোল সংখ্যা 1-1 হয়ে যাবে। দূরপাল্লার একটি শট, পাঞ্চ আউট করেছেন। বিশ্বরূপ পাসটি বাড়িয়ে ফেললেন রাজীবকে, রাজীব থেকে লেফট উইং এ বারবার 3 নম্বর মিস আমরা দেখলাম। লম্বা বার শট ফুরগেলেন ফাগুনের, নতুন একটি পিক আপ নিচ্ছেন খেলার। আবার বাম প্রান্তে নিজের সতীর্থ খেলোয়াড় মজুদ আছেন নাম্বার 7 বৈদ্যনাথ সোরেন। লেফট উইং এ খেলাটি চলছে, লেফট উইং থেকে নিজের মিডফিল্ড অঞ্চলে, মিডফিল্ড থেকে বরাবর সেন্টার সার্কেল, সেন্টার সার্কেল থেকে একটি ভাসানো বল পেনাল্টি এরিয়ায়, কিন্তু ফিলহাল রাইট ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাকিং বিল্ডার নেওয়ার চেষ্টা করেছেন, তাদের পায়ে বল, তাই এখানে কর্নার ছোট্ট করে শট হয়েছে, সেখান থেকে ফরওয়ার্ড হালকা হেডিং। সীমন্ত সুজন হেমব্রাম ডান প্রান্তে স্কয়ারে পাস, ডান দিকের দিকে একটি অ্যাটাকিং বিল্ডার। বলতে বলতে কিন্তু দেনে का लेना पड़ गया, यहाँ जमे আছে देख रहे জোয়ান। আবার বৈদ্যনাথ সেন্টারে বল, ফিলহাল সেন্টার থেকে বাম প্রান্তে সেন টু পাস ব্যাক করেছেন, পুনরায় লেফট আর্ম ডিফেন্ডার সেন টু। জয়দেব থেকে পুনরায় সীমন্ত মান্ডি, সীমন্ত থেকে নাম্বার 9, দারুণ জায়গায় বল রয়েছে, সেখান থেকে কি হবে? ও হো হো হো, বলতে বলতে কিন্তু রাজীব টুডু 1-2 করে ফেললেন। সুইসামার পুনরায় কর্নার রিমিল এফসি। आहा टीरियर सामने এবং অনুভবী খেলোয়াড় জয়দেব হিল পাস করার চেষ্টা, কিন্তু পুনরায় মাঠে দারুণ গতিতে বাম প্রান্তের দিকে বল, ব্রেক বুদ্ধেশ্বর কিছু সেই কাজটি করতে পারলেন না, ফলে আবার রাজীবের পায়ে বল, রাইট উইং জোন থেকে বলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখানে ফাউলের ফাঁদে জড়িয়ে পড়লেন। লেফট উইং জোন থেকে আমার একটি সেট পেয়েছে লাল জার্সিধারী জয়দেব স্পোর্টিং।
এবং অনুভবী খেলোয়াড় শট নেওয়ার জন্য প্রস্তুত সেমিফাইনাল খেলায় মাঠের চারিপাশে কিন্তু খেলছেন। বিশ্বরূপ জয়দেবকে লক্ষ্য করেছিলেন, যদিও তার আগে ক্লিয়ারেন্স পড়েছে সুজন হেমব্রমের। তুল্যমূল্য একটি লড়াই চলছে। রাইট উইং থেকে আবারও কিন্তু ছন্দ তৈরি করে ফিরাগে বাটের বাইরে করে ফেলেছেন নাম্বার 11 প্রশান্ত। এখানে লাইন ক্রস করেছেন, ফলে থ্রোইংটি আমরা দেখে নেব কি হবে। আবার রাজীব টুডু সেন্ট্রাল ডিফেন্ডারের বাই বল জয়দেব এখানে বুদ্ধকে লক্ষ্য করলেন। বুদ্ধ থেকে সীমন্ত, সীমন্ত মান্ডির থেকে দেখে নিতে হবে রাজীব, রাজীব থেকে আবারও বাম প্রান্তে প্রশান্ত রয়, প্রশান্ত রয় থেকে জয়দেব, জয়দেবের পায় বল, জয়দেব থেকে বাম পায়ের একটি শট, যদিও এসেছে পেনাল্টি এরিয়ার সামনে, কিন্তু অসতীর্থ খেলোয়াড় মজুদ নেই। জয়দেব রিভিল এফসি ফুটবল দল দল ম্যানেজারকে বিশেষ রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি নিজের দলকে প্রস্তুত করুন। প্রথমার্ধের খেলোয়াড় তো সমান সমান গোল স্কোর 1-1 1-1। আড়াই মজারি গড়ি সেন্টার সার্কেল তালারে বল নড়ে যেজন্য কাছে রাইট উইং কোন বইতে আর জার্সিদারি জয়দেব স্পোর্টিং বল को अगुई करा मेखन फागुन नड़े मौजूद था। 4 नंबर सेंट्रल डिफेंडर जयदेव लिगिरे पास करा, जयदेव किंतु से रिसीव के रमेन खान अटैकिंग लेगी अटैकर को चला करा जो जमना का এখন আরা জার্সিতে মেনকান সরাসরি গোল রক্ষক জায়গা জাঙ্গারে বল लेते मैच रेफरी लेके राई ताला माला तो এখন अभी गोल स्कोर 1-1 हुई कना पर दौड़न खेलोने की मौजकिन खेलो करा।